আমি কাউকে কোনো আশ্বাস দেই না আমি আজকে শুভ বিছানায়, বিছানা না পেলে আমি তাকে টাকা দেবো না, বা হচ্ছে তাকে আমি মেন রোলে কাজ করাবো না। টাকা ইনভেস্ট করে মেয়েদেরকে পণ্য ভাবে, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, মদ খায়। সুদৃষ্টি তো আসলে মিডিয়ার কোনো মেয়েদের উপর মনে হয় না পড়ে। মিডিয়াতে বেসিক্যালি মানুষ হচ্ছে টাকা ইনভেস্ট করে, মেয়েদেরকে পণ্য ভাবে, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, মদ খায়। তারা আর্টিস্টদের টাকা ঠিকভাবে দিতে চায় না। 5 বছর আগে নায়িকা হয়ে যেতে ব্যাপারটা এমন বলিনি, বলেছে যে 5 বছর আমার সময় লেগেছে। তেমন অনেক অফার আমি পেয়েছি, এটা সত্যি, এটা মিথ্যা নয়। এটা আমি আগের ইন্টারভিউতে আমি ক্লিয়ার করেছি। তো এই বিষয়গুলো আসলে আমি আর ফেস করতে চাচ্ছি না, কথা বলতে চাচ্ছি না। প্রোডাকশনদেরকে মেয়ে এনে দিতে বলে, তারা কিছু কিছু সময় তাদের প্রোডাকশন, তাদের প্রডিউসার, তাদের সম্পর্ক ধরে রাখার জন্য এই বাজে সিচুয়েশনটা ফেস করে, কিংবা হচ্ছে নায়িকাদেরকে অফার করে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সুদৃষ্টি তো আসলে মিডিয়ার কোনো মেয়েদের উপর মনে হয় না পড়ে। যদি চিন্তা করে যে আমি একজন ভালো মানুষকে নিয়ে কাজ করব, কিন্তু তাকে বিছানা না পেলে আমি তাকে টাকা দেবো না, বা হচ্ছে তাকে আমি মেন রোলে কাজ করাবো না, তাকে আমি ঘুরাবো, বা মহরত করলাম শেষ, আমি আর ছবি রিলিজ করলাম না, এই ব্যাপারগুলো যাদের মধ্যে আছে তারা তারা আসলে তাদের মানবতা বলতে কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম মুখের উপর না করে দিয়েছি। ইভেন অলসো আমি ট্রেডও করেছি। আমি চাইলে সেই ব্যবস্থা আমি নিতে পারবো এনি টাইম এনি হাও, মিউজিক ভিডিওর কিংবা হচ্ছে ফিল্মের। বাট আমার আসলে কারোর সাথে ঝামেলা করার ইচ্ছে নেই। আমি নিজেকে অনেক সম্মান করি, নিজেকে অনেক ভালোবাসি। দ্যাটস আমি কোনো ঝামেলা করি না। আমার খারাপ সিচুয়েশন দেখলে আমি সেই জায়গাতে সরে আসি, আমি কাজ করি না। যারা আসলে রিয়েল, যারা বুঝে, প্রতিভা আছে, বা টিকটক ভাইরাল বা হচ্ছে ইউটিউব ভাইরাল, এমন কোনো মানুষ না। তারা হচ্ছে প্রকৃতভাবে আর্টিস্ট খুঁজে, তারা অবশ্যই সুযোগ দেয়। আর এমন মানুষ আছে, এমন মানুষ খারাপ মানুষের ভিড়ে হয়তো এখন হারিয়ে ফেলছি আমরা।